হ্যাঁ হ্যাঁ বাবু দাঁড়ে বাবু অ্যানুয়াল প্রোগ্রাম নাচে, তো সেই জন্য আমরা রেডি হচ্ছি। ননিকে ঘর থেকে আলতা পরে নিয়ে যাবো, কারণ ওখানে পড়ালে না খুব অসুবিধা হয়। তো আলতাটা পরাবো, হাতে স্কেচ দেবো, হাতে আলতা দেবো, ভালো মতো হাতে আলতা পরাবো না, তোকে আলতা পরিনি, তো সঙ্গে এরপরে দেখা হচ্ছে। গত 2রা নভেম্বর ছিল আমার মেয়ে নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। সেটি হয়েছিল উৎপল দত্ত মঞ্চে। আমার মেয়েও আজকে এখানে প্রোগ্রাম করবে। আমরা দুপুর 1:30 নাগাদ হলে পৌঁছে গেছিলাম, যেহেতু এখানে মেকআপ হবে সেই জন্য। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন ওদের নাচের পরীক্ষা হয়েছিল, ওদের 6 জনের গ্রুপ ছিল, ওরা 6 জনই পারফরমেন্স করবে, শুধু এবারে একজন বেড়েছে, মোট 7 জন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকই ভালো লাগবে। আর এখানে দেখো সমস্ত স্টুডেন্টদের মেকআপ চলছে, স্যারের প্রচুর স্টুডেন্ট, সেই জন্য স্যার আগে থেকে সবাইকে টাইম দিয়ে দিয়েছিল। পরীক্ষার সময় যে দাদারা মেকআপ করেছিল ওনারাই আজকে মেকআপ করছেন। ওনাদের মেকআপ এতটাই সুন্দর, তোমরা সবাই দেখেছো। টাকা মেকআপ রুমের স্টুডেন্টরা আর আমরা গার্জেনরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম। তো ননির এখন মেকআপ দেরি আছে, সেই জন্য ভালো ওকে চুলটাকে বেঁধে দিই, কারণ হাতে সময় খুব কম। দেখো চুলটাই বেঁধেছি, যেহেতু চুলটা খুব ছোট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর এদিকে দেখো ওদের বন্ধুরাও কিন্তু চুলটা আগে বেঁধে নিচ্ছে, যেহেতু মেকআপ করতে একটু সময় লাগবে। তো সবার মোটামুটি চুলটা বাঁধা হয়ে গেছে। প্রথমে হবে ওদের রবীন্দ্রসঙ্গীত, আর তারপরে হবে ননির সব থেকে প্রিয় নাচ, যেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। এখানে ননিটা ছাড়াও অন্যান্য গ্রুপরাও কিন্তু মেকআপ করছে। আর এই দেখো ননির চলছে এখন বেস মেকআপ। আর এই হচ্ছে আমার 2 সখী, তোমরা দেখেছো এর আগে ভিডিওতে। ওদের সূত্রে কিন্তু আমরাও এখন বন্ধু হয়ে গেছি। আমার মেয়ে তো না প্রত্যেকটা বাচ্চা এই সাজার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড। তোমরা ওদের দেখলেই বুঝতে পারবে যে কে কতক্ষণে বসবে, যেহেতু এইরকম সাজ ওরা সচরাচর সাজে না। তো ননি তো খুব খুশি, ও নাচের থেকে খুশি ও মেকআপ করছে। মাকে দেখেছে মেকআপ করতে, কিন্তু ও কখনো করে না, আর আজকে ও করছে, এটা তো ও খুবই খুশি। এদিকে রিন্টু ফোন করে বললো সবাই চলে এসেছে, 2 বাড়ির মা, বাবা, বোন, তারা, ঋতু, মিঠুনদা সবাই এসে গেছে। তো ভাবলাম ওদের সঙ্গে একটু দেখা করে আসি। আর এসে দেখি কিন্তু হলে মোটামুটি সবাই চলে এসেছে, হল কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো আমি খুব এক্সাইটেড। ননি নাচ সবাই প্রথম দেখবে লাইভ। এর আগে আমি দেখেছি, যেহেতু তখন ও পরীক্ষা দিয়েছিল, কিন্তু লাইভ কেউ দেখেনি। তো এখন হচ্ছে উদ্বোধনী নৃত্য। তো তোমরা পুরো ভিডিও দেখো, আশা করছি খুব ভালো লাগবে। অনুরোধ করব শ্রীমতী পুষ্পা আগরওয়াল মহাশয়াকে, যিনি লায়ন্স ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর, শ্রীযুক্ত কৃষ্ণেন্দু নস্কর মহাশয়কে, ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফ 24 পরগনা। সাহায্য করছেন শ্রীমতী মৌসুমী মণ্ডল মহাশয়া। নাচ গানের মাধ্যমে
সেমি ক্লাসিক্যাল ডান্সের উপর এটা দেখলেন। এরপরে সরাসরি চলে যাব রবীন্দ্র নৃত্যে। আরও ছোট ছোট শিল্পীদের পরিবেশনায় মেঘের কোলে রোদ এসেছে। আরও ছোট ছোট খুদে খুদে শিল্পীবৃন্দ আসছে, মেঘের কোলে রোদ এসেছে। আরাত্রিকা, অদ্রিতি, পৃথা, শ্রেষ্ঠা, সম্প্রীতি, সুপ্রীতি, রিয়া। তোমরা সবাই দেখলেন ওদের প্রথম নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখন ওরা করবে দ্বিতীয় নাচ। যেহেতু প্রথম নাচটা ছিল 6 নম্বরে আর দ্বিতীয় নাচটা 12 নম্বরে, তবুও তাড়াতাড়ি রেডি করতে হবে। আর সবথেকে কঠিন হচ্ছে এই শাড়ি পরাটা। তো তারা আমাকে পুরোটাই হেল্প করেছে। মেকআপ কিছু চেঞ্জ হবে না, শুধু শাড়িটাই। কিন্তু শাড়িটা যেহেতু 8 পরে করে পরতে হবে, কুচি সমেত, মাথায় ঘোমটা, তো ওটা একটু ডিফিকাল্ট। আর আমি যেহেতু ঘর থেকে শাড়িটা সেলাই করে নিয়ে গেছিলাম অর্ধেক করে, তাই একটু সুবিধা হয়েছে। দেখো এরা হচ্ছে ননদি, সব বউঠা, আমরা সব চলো চলো চলো। পুরো শাড়িটা তারা পরিয়েছে না, তারা পরালে কি করে যে পরাতাম আমি কি জানি। এত কঠিন এই শাড়ি পরা বাচ্চাদের। এত বড় মঞ্চে ওটা ওদের প্রথম প্রোগ্রাম, সেহেতু ওরা জানে না কোথায় কি দাঁড়াতে হবে, তাই স্যার ওদেরকে একটু হেল্প করে দিচ্ছে। দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর লাগছে প্রত্যেকটাকে। नमस्तुते जय त्वं देवी चामुण्डे नमस्तस्मै 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 नमो তুফান আছে আছে বন্ধু আছে তার যে শেষ আছে আছে বন্ধু আছে হাতে আমার হাল আছে। ননীদের গ্রুপে যেহেতু নাচ শেষ, সেহেতু আমি বসে পড়েছি এখন প্রোগ্রাম দেখতে। আমার তো নাচ দেখতে খুব ভালো লাগে। আর এদিকে পম্পা চলে গেছে, যেহেতু ওর একটু কাজ ছিল। আর উনি কিছুতেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করবে না, তা ওইভাবেও দেখছে। মা আমি দেখছিলাম নাচগুলো, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানা। তোমরা সকলেই জানো যে কোনো গানের ভিডিও বা যে কোনো মিউজিক কিন্তু কোনো ভিডিওতেই দেওয়া যায় না, সেই জন্য আমি কোনো গানের কিন্তু পুরো ক্লিপ দিতে পারছি না। আর তাছাড়া আমাদের যে ডান্স গ্রুপ আছে, মেয়ে যেখানে ডান্স শেখে, সেখানে কিছু নিয়ম আছে। কোনো নাচের ভিডিও পুরোটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না, তো সেই নিয়মকে সম্মান রেখে আমি কিন্তু কোনো গানেরই পুরোটা ভিডিওতে দিইনি। কোনোটা 6 সেকেন্ড, কোনোটা 7 সেকেন্ড, তবুও কিন্তু আমার ভিডিওতে বারবার কপিরাইট আসছিল, তো আমি সেগুলোকে বারবার এডিট করছিলাম।
আপনারা অনেকক্ষণ ধরে বসলেন, আরেকটু বসুন, একটা কথা বলি। অনেকে হারিয়ে গেছিলেন যে কোথায় আছেন, উৎপল দত্ত মঞ্চ না অন্য। আমাদের প্রোগ্রাম শেষ হলো, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব। দেখো প্রোগ্রামটা কেমন লেগেছে? দারুণ লেগেছে। অনুষ্ঠানের পরে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে স্যারের একটি ছবি, তো এটা হচ্ছে তারই একটা অংশ। তো দেখো এখানে কিন্তু অনেক কেউ মিসিং আছে, অনেকেও বাড়ি চলে গেছে, অনেকেও এখানে আসতে পারেনি। বাড়ি ফেরার পথে আমরা ফুচকা খেয়েছিলাম, যেটা ছিল খুবই টেস্টি। এটা ছিল জলকলে। ঋতুকে এখানে আমরা খুব মিস করছিলাম, যেহেতু আগে চলে গেছিলো। আর এই দেখো ননি এখানে ঘুমিয়ে পড়েছে, সারাদিন খুব ক্লান্ত, দুপুরে ঘুমায়নি বেচারি। বৌঠান ঘুমিয়ে পড়েছে, আমাদের ছোট্ট বৌঠান ঘুমিয়ে পড়েছে। আর নন্দা এসে বসে আছে, কখন খাবে তোমার চাল? না, ঠাকুর জামাই বসে আছে এসে, আর বৌঠান ঘুমাচ্ছে। ঘরে ফেরার পর ননিকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, কারণ কালকে ওর পরীক্ষা আছে। আর এই দেখো এটা হচ্ছে জগতী পুজো বিসর্জন। তোমাদের মায়ের মুখ দেখাতে পারলাম না, যেহেতু ওদিকে আছে। তো আমি তো প্রায় সময় দেখি যখনই কোনো বিসর্জন যায় বা কোনো বিয়ে বাড়ি যায়, যেহেতু আমাদের এখানে নন বেঙ্গলি প্রচুর আছে। আর এদিকে দেখো সবাই কি নাচ করছে, আমার তো বেশ ভালো লাগে, সেটা বিসর্জনের নাচ হোক বা অন্য কিছু। যেহেতু আজকে ছিল নাচের একটা ভিডিও, তাই তোমাদের সঙ্গে এই নাচটাও শেয়ার করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে খুব অনুপ্রাণিত করে পরের ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।